কিসসাতু সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামু, কিসসাতু সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামু। তো এখন যেহেতু আমরা তারকিব করে আপনাদেরকে শেখাবো, এটা তারকিব তো বলে দেওয়া উচিত। কিসসাতু সাইয়্যিদিনা, আমাদের নেতা, আমাদের সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা। এখন নামের শেষে যখন এরকম দোয়া করা হয় আলাইহিস সালাম, এটার আলাদা তারকিব হয়। যে এই নিয়মটা আপনারা লিখে রাখবেন এখন, যে যখন কোনো মানুষের শেষে এরকম দোয়া আসে, রহিমাহুল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, হ্যাঁ, তারপর আপনি দোয়া করলেন একজনের জন্য, একজন মারা গেছে, তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি ওয়া আসকানাহু বুহবুহাতা জিনানিহি সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। এই যে আপনি কোনো নাম উল্লেখ করে দোয়া করেন, এই দোয়াগুলোকে জুমলায়ে দোয়াইয়া এভাবে বলা হয়, অথবা জুমলায়ে মুতারাজা বলা হয়। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা প্ল্যাটফর্ম থেকে আবারও আপনাদের কাছে হাজির হয়েছি একটি নতুন কোর্স নিয়ে। এটি হলো কসাসুন নবীন কিতাব, যে কিতাবটি আপনারা সবাই মোটামুটি চিনেন, সবাই সম্পর্কে জানেন। এই কিতাবটি সম্পর্কে কথা বলবো। এই কিতাবটি আমরা ইনশাআল্লাহ যে 5 খণ্ড আছে সবগুলো ধারাবাহিকভাবে আপনাদের কাছে উপস্থিত করব। প্রথমত, এই কিতাবটি আপনি কেন পড়বেন? সবথেকে বড় কথা হলো, যেহেতু এগুলো নবীদের কাহিনী, নবীদের কাহিনীগুলো আমাদের ভালো করে জানা জরুরি। বিশুদ্ধ কাহিনীগুলো এই কিতাবে উল্লেখ করা হয়েছে। তো সংক্ষেপে আপনি নবীদের কাহিনী জানতে পারবেন। এটা তো হলো একটি কথা। আর আরেকটি বিষয় হলো, এই কিতাবটি যারা পড়ে প্রাথমিক লেভেলের, তারা এটার মাধ্যমে এবারত শিখে। এবারত দেওয়া, কিভাবে তারকিব করবে, তারকিব অনুযায়ী কীভাবে তর্জমা করবে, সেই জন্য এই কিতাবটি পড়া হয়। বিশেষ করে মাদানী নিসাবে বা যারা এবারত শিখতে চায়, তারা এই কিতাবটির মাধ্যমেই শুরু করে। তো এখন বলতে পারেন যে এটা তো প্রাথমিকদের কিতাব। হ্যাঁ, এটা প্রাথমিকদের কিতাব হতে পারে। কিতাবের নামও আছে কসাসুন নবীন লিল আতফাল, শিশুদের জন্য। কিন্তু এই কিতাবটি আমরা যেভাবে আপনাদের সামনে উপস্থিত করব, যেভাবে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব, ইনশাআল্লাহ আশা করি সব স্তরের সদস্যগণই আপনারা এটা থেকে ফায়দা নিতে পারবেন। প্রথমত, এই কিতাবটির প্রত্যেকটা লাইন, যেই লাইনগুলো আছে, ইবারতগুলো আছে, সেইগুলোর তারকিবগুলো আপনাদের সামনে করব। এবং খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, যেমন প্রথমে আছে জিদ্দান সম্পর্কে, কবলা ইয়ামিন কাসিরতিন জিদ্দান। তো জিদ্দানের ভিতরে অনেকেই তারকিবগুলো করার ক্ষেত্রে ভুল করে। জিদ্দান নিয়ে যত ধরনের তারকিব আছে সেই তারকিবগুলো করব। এরপরে প্রত্যেকটা বিষয়, যেই নাহুর সরফের নিয়মগুলো আছে, তালিলের সিগা আসলে সেখানে কি তালিল হয়েছে, স্বাভাবিক ফেল আসলে তার ভিতরে কি তাহকিক হতে পারে, এই বিষয়গুলো উপস্থাপন করব। ঠিক আছে? অর্থাৎ একজন আরবি শিখনেওয়ালা, যে আরবি শিখতে চায়, আরবি ভালো করে বুঝতে চায়, তার জন্য কসাসুন নবীন কিতাবটি এইভাবে পড়া জরুরি। তারকিব অনুযায়ী তর্জমা। আপনি কেন এখানে জবর লাগিয়েছেন, আপনি কেন এখানে পেশ লাগিয়েছেন, আপনি কেন এখানে জের লাগিয়েছেন, আর অন্য কিছু লাগালে অর্থটা কীভাবে হতো। এক কথায় আপনি ভালো করে বিশুদ্ধভাবে ইবারত এবং ইবারত অনুযায়ী তর্জমা করতে হলে আপনাকে কসাসুন নবীন দিয়ে শুরু করতে হবে। আর এই কিতাবটি যখন আপনি পড়বেন, এমন একটা মাদ্দা গঠিত হয়ে যাবে, আপনি যে কোনো আরবি কিতাব পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো তাহলে আমরা আমাদের কিতাব শুরু করার পূর্বে আরও কিছু কথা বলবো। যেমন মনে করেন এই কিতাবের ভিতরে অনেকগুলো ফেল আসবে, ফেলের সাথে অনেক সময় হরফে জর আসবে। তো হরফে জরের পরিবর্তনের কারণে ফেলের ভিতরে পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়, যেগুলো আমাদের অনেকেরই অজানা। এরপরে বাক্যের শুরুতে ওয়াও আসছে, আমরা সবসময় এবং লাগিয়ে দিই। আসলে ওয়াও দেখলে কি আমি এবং লাগাবো? অনেক ওয়াও আছে যেটা হরফে আতফ, হ্যাঁ, সেটার ভিতরে আমরা এবং ও এগুলো লাগাবো। অনেকগুলো ওয়াও আছে ওয়া ইস্তেনাফিয়া বাক্যের শুরুতে আসে, তার ভিতরে কোনো অর্থে আসে না। তো এই যে খুঁটিনাটি বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে পুরো 5 খণ্ড কসাসুন নবীন ইনশাআল্লাহ আপনাদের কাছে উপস্থিত করার নিয়ত করেছি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা সব ভিডিওগুলো একসাথে পেলে, এটা দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। যেমন ফেলের কারণে কীভাবে পরিবর্তন হয় দেখেন। যেমন আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনিকাহু সুন্নতি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিবাহ আমার সুন্নাত ফামান রাগিবা। আচ্ছা, আমার যেটা বোঝানোর উদ্দেশ্য এটা সেখানে চলে আসছে, রাগিবা আন। এখন রাগিবা শব্দের অর্থ হলো আপনার রগবাত থেকে রাগিবা শব্দের অর্থ হলো কোনো কাজে মনোনিবেশ করা, উৎসাহিত করা, এরকম অর্থে আসে। এখন যদি আমরা রাগিবা শব্দের শাব্দিক অর্থ নিই যে কোনো কাজে উৎসাহিত হওয়া, কোনো কাজে মনোনিবেশ করা, এই অর্থে যদি আমরা রাগিবা শব্দটা নিই তাহলে কিন্তু অর্থটা কীভাবে আসে, আর নিকাহু সুন্নাতি, বিবাহ আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নাতি, যে আমার সুন্নতে মনোনিবেশ করলো, যে আমার সুন্নতের প্রতি উৎসাহ পেল, যে আমার সুন্নতের প্রতি ভালোভাবে মনোনিবেশ করলো, তারপর আছে ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে রাগিবা অর্থ আপনি জানলেন উৎসাহ। তাহলে আপনি স্বাভাবিকভাবে যখন ডিকশনারি দেখবেন সেখানে আছে রাগিবা অর্থ আপনার আগ্রহ, কামনা, উৎসাহ, মনোযোগী হওয়া, মনোনিবেশ করা। তখন আপনি যদি এই অর্থটা নেন যে ফামান রাগিবান সুন্নাতি, যে আমার সুন্নতের ব্যাপারে উৎসাহ পেল, যে আমার সুন্নতের ব্যাপারে আগ্রহী হলো, যে আমার সুন্নতের ব্যাপারে মনোযোগী হলো, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। দেখেন তাহলে অর্থটা কিভাবে পরিবর্তন হয়ে যায়। এখন আপনি কিভাবে বুঝবেন যেটা অর্থ কি হয়? এই জন্য একটা আছে সিলাতুল আফআল। হ্যাঁ, সিলাতুল আফআল অর্থাৎ ফেলের সেলাসমূহ। এই যে হরফেজর আসার কারণে ফেলের ভিতরে অর্থে পরিবর্তন হয়। রাগিবার সাথে যখন আন আসে তখন তার অর্থ হয় আপনার বিরত থাকা, ফিরে আসা, অপছন্দ করা। যখন এই রাগিবার সাথে আন হরফেজর আসে তখন এই অর্থগুলো হয়। তাহলে আপনি জানতে হবে যে ফেলের সাথে হরফেজর আসলে যে পরিবর্তন হয় সেগুলোকে বলা হয় সিলাতুল আফআল। এই যেটা অর্থাৎ রাগিবার সাথে আন আসলেই অর্থগুলো আসবে। আবার যদি রাগিবার সাথে যদি ফি আসে, ইলা আসে, রাগিবার সাথে ফি ইলা আসে তখন প্রত্যাশা করা, কামনা করা, কোনো জিনিস পেতে চাওয়া, কোনো জিনিসের দিকে মনোযোগী হওয়া, এইরকম অর্থে আসে। তো এখন এই যে ফি এবং ইলার মাধ্যমে যে অর্থটা পরিবর্তন হয়েছে, আনের মাধ্যমে অর্থটা পরিবর্তন হয়েছে, এগুলোকে বলা হয় সিলাতুল আফআল। সিলাতুল আফআল আপনার ফেলের সাথে 7টা হরফেজরের মাধ্যমে সিলাতুল আফআল হতে পারে। সেটা হলো মিন, আন, বা, লাম, ইলা, আলাফি। মিন, আন, বা, লাম, ইলা, আলাফি। হ্যাঁ, এই 7টা সিলাতুল আফআলের মাধ্যমে ফেলের অর্থের ভিতরে পরিবর্তন হয়। এখন এই বিষয়টা যদি আপনার জানা না থাকে আপনি কিভাবে অর্থ করবেন? তো আমরা এই কসাসুন নাবিন কিতাবের ভিতরে এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে এখানে এই কারণে, যেমন আছে যে সাজাদা ইয়াসজুদু, এর সাথে লাম সেলা ব্যবহার হয়, লাম হরফেজর ব্যবহার হয়। সাজাদতু লিল্লাহি, আমি আল্লাহকে সেজদা করলাম। এখন আপনি যদি অর্থ না জানেন আপনি বলেন আল্লাহর জন্য সেজদা করলাম, তো এখানে জন্যটা আনার প্রয়োজন নাই। তারপরে আমারা ইয়া আমরুর সাথে আমারা ইয়া আমরুর 2টা ফেল মাফুল বিহি আসে। প্রথম মাফুল বিহিটা সরাসরি আসে আর দ্বিতীয় মাফুল বিহিটা বা সেলার মাধ্যমে আসে, তখন তো মাজরুর হয়ে যাবে। তখন অর্থ হবে কি, যেমন আমি বললাম আমার তু জাইদান, আমি জাইদকে আদেশ করেছি বিস সলাত, নামাজের ব্যাপারে, নামাজ পড়ার জন্য আদেশ করেছি। এখন আপনি যদি এই বিষয়গুলো না জানেন আপনি অনুবাদ কীভাবে করবেন? আমার তু জাইদান, আমি জাইদকে আদেশ করেছি বিস সলাত, নামাজের দ্বারা। আপনি তো বারার তো দ্বারা সাথে নিয়ে নেবেন, নামাজের সাথে আদেশ করেছি। তাহলে এই যে সিলাতুল আফআল, সিলাতুল আফআলের জন্য অর্থের ভিতরে পরিবর্তন হয়, কোন জায়গায় কি অর্থের জন্য কি পরিবর্তন হয়েছে, এই বিষয়গুলো জানার জন্য আপনারা আমাদের কসাসুন নাবিন ভিডিওগুলো দেখলে আশা করি এই সবগুলো ভিডিও যখন দেখবেন আপনার মাথার ভিতরে একটা কনসেপ্ট চলে আসবে যে আপনি আলাদা আরবি কিতাবগুলো, অন্যান্য আরবি কিতাবগুলো কিভাবে পড়বেন। ঠিক আছে? তো এই জন্য কসাসুন নাবিন কিতাবটা আপনাদের খুব উপকারে আসবে। এরপরে আপনার এটা আরও কিছু দেখাই আপনাদেরকে আমি, যেমন দাআ ইয়া দউ, দাআ ইয়া দউ অর্থ স্বাভাবিক অর্থ হলো আহ্বান করা। এখন এই দাআ অর্থ আহ্বান করা, আমি দাআও তু জাইদান, আমি জাইদকে আহ্বান করেছি। হ্যাঁ, এখন এই দাআও তু জাইদানকে যদি আমি এভাবে লিখি দাআও তু আলা জাইদিন, এখন আপনি অর্থ করবেন কি, আলা অর্থ উপরে, আপনি ডিকশনারি খুলে দেখবেন আলা অর্থ উপরে, তখন আপনি কি করবেন, আপনি বলবেন দাআও তু, আমি আহ্বান করেছি জায়েদের উপরে। তাহলে এটা কিন্তু হবে না, এই জন্য আপনার সিলাতুল আফআল জানা লাগবে। অর্থাৎ দাআর সাথে আলা সেলা ব্যবহার হয়। যখন আলা আসে তখন আসে বিপক্ষে দোয়া করা। বিপক্ষে দোয়া মানে কি? বদদোয়া করা। দাআতু আলা জাইদিন, আমি জায়েদের বিপক্ষে দোয়া করলাম, মানে আমি জায়েদকে বদদোয়া করলাম। এরপরে দাআর সাথে যখন লাম আসবে, এখানে যে লাম আসে দাআতু লি জাইদিন, তখন অর্থ আসবে কি, দাআতু লি জাইদিন, আমি জায়েদের পক্ষে দোয়া করেছি, তখন অর্থ হবে কি, আমি জায়েদের জন্য দোয়া করলাম। এইভাবে হবে। তাহলে এই যে সিলাতুল আফআল যে পরিবর্তন হয় এইসব, এর জন্য অনেক কিতাবাদিও আছে, সিলাতুল আফআল নামক কিতাব আছে, তো সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। যাই হোক, তো আমরা
এইভাবে খুঁটিনাটি যে বিষয়গুলো আসবে সেগুলো ধরে দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনি দেখেন আমাদের এই কসাস নামী কিতাবে আসবে। এখন এই আপনি ভালো নাও পারেন, হ্যাঁ, আপনি জানেন কানা এটা মুক্তাদা খবরের শুরুতে আসে। তো এখন আপনার যখন বলবো যে এটা তারকিব করো আর অনুবাদ করো তারকিব অনুযায়ী, তখন আপনি ধরলেন কানা ইব্রাহিমু, হ্যাঁ কানা ইব্রাহিমু, তারপরে এটা হলো মুক্তাদা কানার ইসমে কানা ইয়ারান নাসা, এটাকে আপনি ফেলেন মাফুল বিহি মিলে খবর ধরবেন। ইয়াসজুদুনা লিল আসনামি কি হবে এই পুরো বাক্যটা, তখন আপনি কি তালগোল পাকিয়ে ফেলবেন যে এখানে ইয়াসজুদুনা লিল আসনামি কি হবে, খবরে সানি। খবরে সানি হলে কি হবে, একটা নিয়ম আছে, মুক্তাদা যদি অনেকগুলো খবর হয় তাহলে খবরকে মুক্তাদার মানে অনেকগুলো খবর হলে মুক্তাদার প্রত্যেকটা খবরকে আলাদা করলে অর্থ সুন্দর থাকতে হবে। যেমন জাইদুন আলিমুন মাহিরুন, যদি আমি জাইদুন আলিমুন বলি, জায়দ একজন জ্ঞানী ব্যক্তি, জাইদুন মাহিরুন, জায়েদ একজন দক্ষ ব্যক্তি। এখন দুইটা একসাথে নিলে জায়েদ একজন আলেম দক্ষ ব্যক্তি এবং দক্ষ ব্যক্তি। এখন আমি যদি ওই আলেমের জায়গায় মাহেরকে রাখি তাহলে অর্থ ঠিক থাকবে, অর্থাৎ একাধিক খবর হলে যে কোনো খবরকে বাদ দিয়ে অর্থ ঠিক থাকবে। তো আপনারা দেখবেন যে মারেফার পরে একটা জুমলা আসছে, একটা জুমলা আসছে, তার মানে এটা খবরে আউল, এটা খবরে সানি। কিন্তু গিয়ে কি হবে, যদি আপনি এটাকে বাদ দেন তাহলে বাক্যটা হবে কানা ইব্রাহিম ইয়াসজুদুন লিল আসনামি, মিলবে না। ইব্রাহিম মূর্তিকে পূজা করতো, তারপরে ইয়াসজুদুনা জমা ইব্রাহিম ওয়াহিদ। তো এখন এটার ভিতরে কিভাবে তার কিভাবে, এখানে কি নিয়ম আছে, এখানে ইয়াসজুদুনা লিল আসনামি এটা হাল হবে, আর ইয়ার নাসা নাসাটা জুলহাল হবে। তো আমরা ওইখানে গিয়ে এখানে কি কেন জুলহাল হলো, কেন হাল হলো, অন্য তারকিব কেন হলো না, আর অনুবাদটা কিভাবে হবে হাল হলে, হ্যাঁ, তো সেখানে আবার এগুলো ভালো করে বুঝাবো। এরপরে জিদ্দান নিয়ে তারকিব, তো আপনাদের অনেকে জিদ্দান দেখলে তাকিদ বলেন, জিদ্দান ভাই জিদ্দান তো তাকিদ না, জিদ্দান হামেশা মাফুল মুতলাক। আপনারা জানেন জিদ্দান সবসময় মাফুল মুতলাক হয়, কিন্তু জিদ্দানের ভিতরে যে অনেক ধরনের তারকিব আছে সেই বিষয়গুলো আপনাদেরকে ফুটিয়ে তুলব। এরপরে দেখেন, তো আমাদের মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমরা আসলে কসাসুন নাবিয়িনের ভিতরে আপনাদের জন্য কি নিয়ে আসতেছি, ঠিক আছে। তো প্রথমেই আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি কসাস শব্দটা, কসাসু শব্দটা এটা ওয়াহেদ না জমা, ওয়াহেদ না জমা? আমি শিওর যারা ভিডিওটা দেখতেছেন 99% মানুষ জবাব দেবেন কসাস শব্দটা কিসসাতুনের জমা, বহু বচন। কিসসাতুন অর্থ গল্প কাহিনী, কসাস তার জমা, অর্থাৎ গল্প কাহিনী সমূহ। আর যারা 1% মোটামুটি পারেন যে কসাস শব্দটা এটা জমা না, কসাস শব্দটা অর্থ হলো গল্প কাহিনী, এটা কোনো কিসসাতুনের জমা না, হ্যাঁ, এটা মুফরাদ ওয়াহেদ। এখন আপনি একটু খেয়াল করে দেখেন তো, আপনি কি 99%-এর ভিতরে নাকি 1%-এর ভিতরে? তো এই যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো অবশ্যই পাবেন। আর সবথেকে বড় কথা হলো এই কিতাবটার মাধ্যমে আপনি ইবারত শিক্ষা, সহজে কিভাবে ইবারত শেখা যায় সেই ইবারতগুলো আপনি শিখতে পারবেন। আর আমাদের একটা মানে ইয়ে থাকে, আমরা মন মতো অনুবাদ করি, কিন্তু অনুবাদ হওয়া উচিত তারকিব অনুযায়ী। তারকিবটা যেভাবে হবে হুবহু সেভাবে অনুবাদ হবে। এই জন্য তারকিব অনুযায়ী তর্জমা, আর পাশাপাশি আপনি ইবারত বিশুদ্ধভাবে ইবারত পড়ার জন্য আমাদের একটা লাইন আসবে, কিন্তু এই লাইনের মাধ্যমে আরও যে অনুবাদ হতে পারে, কিভাবে অনুবাদ হবে সব বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা পাবেন। তাই আমি আশা করি আপনারা একেবারে কসাসুন নাবিয়িন আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে দেখে শিখবেন। আর সবথেকে ভালো হবে যদি একটা কসাসুন নাবিয়িন কিতাব আপনি সামনে রাখতে পারেন। অনেক আমাদের বাংলাদেশে যে কোনো মাকতাবায় কসাসুন নাবিয়িন কিতাব, আরবি কিতাবটা পাওয়া যায়। তো সেই কিতাবটা আপনি সামনে রেখে আমাদের এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, আমি আশাবাদী অনেক ফায়দা হবে, ঠিক আছে। তাহলে আমরা এই কথাটা বললাম, দেখবেন এই কসাস শব্দটা ওয়াহেদ। এখন অনেকে বলেন যে কসাস শব্দটা কিসসাতুনের জমা, কিসসাতুন এর জমা হলো কসাস। আপনারা যদি কেউ যারা ভিডিওটা দেখতেছেন কিসসাতুনের জমা কসাস দেখাতে পারেন কোনো লুগাতের কিতাব থেকে, কোনো ডিকশনারি থেকে, কিসসাতুনের জমা কসাসুন দেখাতে পারলে তার জন্য 100 টাকা পুরস্কার আছে। আমি গরিব মানুষ, এই জন্য 100 টাকা হাদিয়ার কথা বললাম। আমার সাথে যোগাযোগ করবেন, আত্মাদের সন্ন্যাল মাদ্রাসার সাথে যোগাযোগ করবেন। কিসসাতুনের জমা যদি কোনো লুগাতের কিতাব থেকে কসাস দেখাতে পারেন তাহলে তার জন্য 100 টাকা হাদিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটা আসলে কসাস শব্দটা কিসসাতুনের জমা না, এই হলো কথা। কসাস শব্দটা এটা মুফরাদ, হ্যাঁ, অর্থাৎ গল্প কাহিনী এভাবে অর্থ হয়। তাহলে কিসসাতুনের জমা কি? কিসসাতুনের বহু বচন হলো কিসাসুন, ঠিক আছে, কিসাসুন। কিসসাতুনের বহু বচন হলো কিসাসুন, এইটা কিসাসুন। কিন্তু কসাসুন কিসাসুনের জমা না, কিসসাতুনের জমা কিসাসুন। এই কসা ইয়াকুসু এইটারে কিন্তু সিলাতুল আফআলের ব্যবহার আছে। কসা ইয়াকুসুর সাথে যদি কোনো হরফে জন না আসে, যেমন আমি বললাম
নাকুস্তু জাইদান, তাহলে অর্থ হবে আমি জায়েদকে কাটলাম, কর্তন করলাম। কস্ত শারেব, হ্যাঁ, আপনার গোপ কাটা, গোপ ছোট করা, কর্তন করা, ঠিক আছে। তো সেই কসা ইয়াকুসু, আবার কসা ইয়াকুসু যখন আলা হরফেজর আসে, হ্যাঁ, তখন সে হয় কাহিনী বর্ণনা করা, অর্থাৎ গল্প করা, কাহিনী বর্ণনা করা, তখন আলা হরফেজর আসলে। তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা পাবেন। আপনারা যারা কসাসুন নাবিন কিতাবটাকে লিল আতফাল দেখে ছোট দেখে পড়তে চান না, তাদেরকে বলি আমরা কসাসুন নাবিন লিল আতফাল, তারপরে লিল শাবাব, হ্যাঁ, অর্থাৎ লিল শায়েখ, সবার জন্য দিতেছি। একেবারে সবাই এই কসাসুন নাবিন কিতাব থেকে ফায়দা পাবেন। এক, আপনি এবারত পড়তে পারবেন, তারকিব করতে পারবেন, তারকিব অনুযায়ী তর্জমা করতে পারবেন। মাঝে মধ্যে যে তালিল আসবে, যে ইয়ারা লেখছি, ইয়ারা মূলত কি ছিল, ইয়ার আয়ু, তাহলে ইয়ারা কিভাবে হলো, তালিলটা কিভাবে হলো, এই বিষয়গুলো আপনারা কসাসুন নাবিন কিতাব থেকে জানতে পারবেন। আসেন তাহলে আমরা একটু কসাসুন নাবিন কিতাবটার তারকিব করি। অনেক সময় দেখা যায় কসাসুন নাবিন লিল আতফাল। তো এখন এটা যেহেতু এটা মোট 5 খণ্ডে, আমরা ধারাবাহিক আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও দিব। তো 5 খণ্ডে, তো প্রথম খণ্ড থেকে আমরা প্রথম থেকে শুরু করব, কসাসুন নাবিন লিল আতফাল। এখন কথা হলো এটার তারকিবটা আপনি কিভাবে করবেন। কসাসুন নাকেরা আর নাবিগিন মারেফা। তো নাকেরার পরে মারেফা হলে মুজাফ মুজাফিলের তারকিব হয়, তাহলে এটা হবে মুজাফ আর এটা হবে মুজাফ ইলাইহি। এখন স্বাভাবিকভাবে আমরা যারা মোটামুটি নাও জানি, আমরা জানি মারেফার পর জন্মাজর হলে মুবতাদা খবরের তারকিব হয়। এখন আপনি যদি এটা তারকিব করেন কসাসুন নাবিন মুবতাদা লিল আতফাল খবর, একটা শিবে ফেল ধরে, তখন অর্থ হবে কি, নবীদের কাহিনী শিশুদের জন্য হয়ে থাকে। দেখেন, জাইদুন ফিদ্দার, জায়েদ ঘরের ভিতরে আছে, ঠিক আছে। আর যদি আপনি এভাবে বলেন নবীদের কাহিনীগুলো তার খবর কি, শিশুদের জন্য হয়ে থাকে, কিন্তু মুসান্নাফের মূল উদ্দেশ্য এটা ছিল না। মুসান্নাফের মূল উদ্দেশ্য ছিল শিশুদের জন্য বর্ণিত নবীদের কাহিনী, অর্থাৎ শিশুরাই কিতাবটা পড়বে, শিশুদের জন্য লিখিত নবীদের কাহিনী, অর্থাৎ এই পুরো অংশটাই একটা জুজ মুসান্নাফের মূল উদ্দেশ্য। এখন আপনি এই কসাসুন নাবিন শব্দটাকে লিল আতফালের সাথে কিভাবে মিলাবেন? যদি আপনি মুবতাদা খবর ধরেন তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে যায়। এই জন্য এইরকম যখন মুবতাদার অংশ বা খবরের অংশ, পুরো অংশটাকে আপনি হরফে জরের মাধ্যমে মিলাতে চান, তখন কি করতে হবে, এইটাকে মাউসুফ আর এটাকে সিফাত বানাতে হবে, অথবা এটাকে জুলহাল এটাকে হাল বানাতে হবে। কিভাবে বানাবেন? যেমন আপনি এখানে লিখলেন যে কসাসুন নাবিন মুজাফ মুজাফিলাই মিলে মাউসুফ। এখন যেহেতু এটা লিখিত কিতাব, লিখিত আরবি কি আল মুআল্লাফু, এখন আপনি এইখানে যে লাম, এখানে একটা উজ্জ ধরবেন আল মুআল্লাফু, তাহলে কি হলো, আল মুআল্লাফু আবার শিফে ফেল, তার ভিতরের জমি নাইবে ফাইল, লিল আতফাল জর মাজরুর মিলে মুতাআল্লাক। তো শিফে ফেল নাইবে ফাইল মুতাআল্লাক মিলে আপনার কসাসুন নাবিন মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে একটা মুবতাদার খবর হবে, ঠিক আছে। অথবা যা হয় এই অংশটা আমরা আগে দেখি। তাহলে কসাসুন নাবিন মাউসুফ লিল আতফাল আল মুআল্লাফু লিল আতফাল, অর্থাৎ শিশুদের জন্য লিখিত নবীদের কাহিনী, শিশুদের জন্য লিখিত নবীদের কাহিনী। হ্যাঁ, তাহলে বুঝতে পারছি। তাহলে আমরা এই কিতাবটার নাম লিখবো ইসমু হাদাল কিতাব, ইসমু হাদাল কিতাব, ইসমু মুবতাদা, তখন ইসমু মুজাফ, হাদা ইসমে ইশারা, মাউসুফ, আল কিতাব মুশারুন ইলাইহি, সিফাত, মাউসুফ তার সিফাত মিলে মুজাফির মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। আর এই যে আমরা যেটা বললাম আল শিবে ফেল, তার ভিতরের জমির নায়েবে ফাইল, জর মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লিক, মুতাআল্লাক মুতাআল্লিক দুইটাই বলা যায়। শিবে ফেল নায়েবে ফাইল মুতাআল্লিক মিলে এই মাউসুফের সিফাত, শিবে জুমলায় সিফাত লেখা যায়, সরাসরি সিফাত লেখা যায়। মাউসুফ আর তার সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তো কিতাবের নাম স্বাভাবিকভাবে এভাবে একটা উজ্জ ধরা হয়, ইসমু হাজাল কিতাব, অথবা কসাসান নাবিন লেখা যায়, যে করাআতু কসাসান নাবিন লিল আতফাল। হ্যাঁ, তারপরে যদি মুসান্নাফের দিকে আমরা তাকাই, মুসান্নাফের কিতাবের নাম লেখছে সাম্মাইতু বি কসাসিন নাবিয়িন লিল আতফাল,
তো যেভাবে ধর না কেন সাম্মাইতে ধরলে ফেল ফাইল বা হরফেজর, তারপরে এই অংশটু মাউসুফ সিফাত মিলে হবে আপনার কি হবে, মাউসুফ সিফাত মিলে তারপরে হরফেজরের মাঝে জন্মাজ মিলে সাম্মাইতে ফেলের সাথে মুতাআল্লাক। অর্থাৎ আমি এই কিতাবটির নাম রেখেছি কসাসুন নাবিয়িন। আর যদি আপনি বলেন আমি পড়তেছি করাআতু কসাসান নাবিয়িন লিল আতফাল, তো কিতাবের নামগুলো এভাবে তারকিব করা হয়। ঠিক আছে, যাই হোক এখানে যে কথাটুকু আমরা মোটামুটি বুঝলাম। এরপর এইরকম বাক্য যখন আসবে আপনি মাউসুফ সিফাত তো বানাইলেন একটা মারেফা ধরে, যদি আপনি এখানে আল মুআল্লাফু না ধরে বলতেন যে মুআল্লাফান, নাকেরা ধরতেন মুআল্লাফান, তখন এই কসাসুন নাবিয়িনটা হতো আপনার জুলহাল মুআল্লাফান হাল, জুলহাল হাল মিলে ইসমু হাদাল কিতাবে মুবতাদা মাহজুফের খবর। ঠিক আছে, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া, এইভাবে তারকিবটা হবে। যাই হোক এই কথাগুলো আলোচনাগুলো আমাদের সামনের কিতাবের ভিতরে আমরা যখন আবার আলোচনা আসবে তখন বলবো। আবার মনে করেন অনেক সময় আসবে ইল্লা, তো ইল্লার যে তারকিবগুলো আছে আমরা সেখানে বলে দিব। অনেক সময় আসবে আপনার মনে করেন আসতে ফাকত, এখন ফাকতের তারকিব কী হয় সেগুলো আমরা বলে দিব। এক কথায় কসাসুন নাবিয়িন কিতাবটি আপনি ভালো করে পড়বেন, আমরা যেভাবে দেখিয়ে দিই এইভাবে, তাহলে অন্যান্য আরবি কিতাবাদি পড়তে, অন্যান্য আরবি কিতাবাদি বুঝতে আপনার জন্য একেবারে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমরা শুরু করি। তো এই কিতাবটার নাম আমরা জানলাম, কিতাবটির লেখক হলো সৈয়দ আবুল হাসান আলিল হোসাইনি আন-নাদভী, আবুল হাসান আন-নাদভী যাকে আমরা চিনি, উনি কিতাবটা লিখেছেন। আর এই কিতাবটি অনেক সুন্দরভাবে লেখা, আমরা সামনে গেলে দেখব। তো আমরা আজকে প্রথম যেটা আছে দেখেন, প্রথম উনি যেই ইয়েটার মাধ্যমে লিখেছে প্রথম অংশে, কিসসাতু সাইয়্যিদিনা ইব্রাহিমা আলাইহিস সালামু, কিসসাতু সাইয়্যিদিনা ইব্রাহিমা আলাইহিস সালামু। তো এখন যেহেতু আমরা তারকিব করে আপনাদেরকে শেখাবো, এটা তারকিব তো বলে দেওয়া উচিত। কিসসাতু সাইয়্যিদিনা, আমাদের নেতা, আমাদের সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা। এখন নামের শেষে যখন এরকম দোয়া করা হয় আলাইহিস সালাম, এটার আলাদা তারকিব হয়। যে এই নিয়মটা আপনারা লিখে রাখবেন এখন, যে যখন কোনো মানুষের শেষে এরকম দোয়া আসে রহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, হ্যাঁ, তারপর আপনি দোয়া করলেন একজনের জন্য, একজন মারা গেছে, তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি ওয়া আসকানাহু বুহবুহাতা জিনানিহি সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসাওয়াহু। এই যে আপনি কোনো নাম উল্লেখ করে দোয়া করেন, এই দোয়াগুলোকে জুমলায়ে দোয়াইয়া এভাবে বলা হয়, অথবা জুমলায়ে মুতারাজা বলা হয়, মুতারেদা, অর্থাৎ এটা আলাদা জুমলা। এটার ভিতরে আপনি যে কথা আপনাকে শেখাচ্ছে, যে কথা আপনাকে বলতেছে তার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, রহিমাহুল্লাহ এগুলো যেগুলো লেখেন এগুলো আলাদা জুমলা, অর্থাৎ এরপরে যে বাক্য আসবে সেই বাক্যর সাথে এর কোনো সম্পর্ক নেই, এই জন্য এটাকে বলা হয় জুমলায়ে মুতারেদা। ঠিক আছে, আচ্ছা জুমলায়ে মুতারেজা আমরা পরে বলি। তো কিসসাতু সাইয়্যিদিনা ইব্রাহিম, তো এইটা তারকিবটা কীভাবে হবে দেখেন, কিসসাতু নাকেরা সাইয়্যিদিনা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের লকব আনছে। তো নামের শুরুতে যখন লকব হয় সেটা মুবদাল মিনহু হয়। আরও কীভাবে কি আসবে এরকম আসলে আমরা সামনে বলবো, এখন এতটুকু জেনে রাখেন, নামের শুরুতে লকব হলে সেটা মুবদাল মিনহু হয়। তাহলে সাইয়্যিদিনা, সাইয়্যিদি মুজাফ না মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবদাল মিনহু। আর ইব্রাহিম হলো বদল, মুবদাল মিনহু বদল মিলে কিসসাতু যে মুজাফ আছে মুজাফের মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে হাদা, যেহেতু এটা হাদিল কিসসাতু, এই কিসসাটি, এই কাহিনীটি, কিসসাতু সাইয়্যিদিনা ইব্রাহিম, ইব্রাহিম আমাদের নেতা ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা কাহিনী। তাহলে এখানে একটা মুবতাদা আপনি মাহজুফ ধরতে পারেন, হাদিল কিসসাতু, হাদিহি ইসমে ইশারা মাউসুফ, আল কিসসাতু মুশার ইলাইহি সিফাত, ইসমে ইশারা মাউসুফ তার মুশার ইলাইহি সিফাতকে নিয়ে মুবতাদা, আর এই অংশটুকু খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ঠিক আছে, আমি বললাম তো আপনাদের যেহেন ইনশাআল্লাহ মুনতাশির হয়ে যাবে এভাবে সুন্দর করে ধরে ধরে তারকিবগুলো করলে। এরপরে অনেক সময় একাধিক লকব আসবে, তখন কীভাবে তারকিব আমাদের ভিতরে আসবে। আলাইহিস সালামের তারকিব কীভাবে হবে মনে রাখবেন, আলা হলো হরফে জর, জর, হি হলো মাজরুর, আর আসসালামু ইসম। তো জর মাজরুর পর ইসম হলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখারের তারকিব হয়। জর মাজরুর পর ইসম হলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখারের তারকিব হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, জর মাজরুর পর ইসম হলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখারের তারকিব হয়। তাহলে এখানে আবার জর মাজরুর মিলে মুতাআল্লিক মুতাআল্লাক এভাবে হয়। তো সেই ক্ষেত্রে আপনি এটার তারকিবটা কীভাবে লিখবেন, একটা উজ্জ ধরবেন, যেহেতু সালাম আমরা দেই যে তার উপরে শান্তি বর্ষিত হোক, এই জন্য একটা নাজিলুন শিবুফেল ধরবেন সামনে, নাজিলুন শিবুফেল, তার ভিতরের জমির ফাইল, আর এই মুতাল্লাক শিবুফেল ফাইল মুতাল্লাক মিলে খবরে মুকাদ্দাম, আসসালামু মুবতাদা মুআখার, অর্থাৎ খবরটা পূর্বে চলে আসলে মুকাদ্দাম, মুকাদ্দাম শব্দ অর্থ পূর্বে চলে আসা,
আর এটা হলো মুবতাদা মুআক্খার। খবরে মুকাদ্দাম মুবতাদা মুআক্খার মিলে যেহেতু এটা দোয়া করা হয়েছে আলাইহিস সালাম, এই জন্য এটাকে জুমলাতুন দোয়াইয়াতুন বলা যায়। আর দোয়া যে জুমলাগুলো হয় সেগুলো আপনার ইনশাইয়া হয়, জুমলাতুন ইনশাইয়া। দোয়াগুলো জুমলা ইনশাইয়া হয়, ঠিক আছে? তো আপনারা এইভাবে নোট করে নেবেন যে বিষয়গুলো আমরা বলি। তো দুনিয়ার যেখানে আপনি এবং জরবা জবর ইসম দেখেন, আপনি খবরে মুকাদ্দাম এভাবে একটা উজ্জ্ব শিফেল বা ফেল ধরে খবরে মুকাদ্দাম বানাবেন, পরটাকে মুবতাদা মুআক্খার বানাবেন। চাই জন্মাজের উপর মারেফা আসুক অথবা নাকের আসুক। যেমন ওয়া আলাইকুমুস সালামু, এখন ওয়াও আসছে, বাক্যের শুরুতে ওয়া আসছে, সেটাকে বলা হয় ওয়া ইস্তেনাফি, আমাদের সামনে আলোচনা আসবে। তাহলে ওয়া ইস্তেনাফির কোনো ভ্যালু নাই, লিখে দিব আলাইকুম জরমাজুর মিলে একটা নাজিলুন শিফেলের সাথে মুতাল্লাক হয়ে খবরে মুকাদ্দাম, আর আসসালামু মুবতাদা মুআক্খার। এরকম যত আসবে, লাহুম আযাবুন আযীমুন, ঠিক আছে? আপনি এভাবে করবেন। লাকুম দীনুকুম জরমাজুর পর ইসম হলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআক্খারের তারকিব করবেন সব জায়গায়। তাহলে একটা নিয়ম আপনি শিখে গেলেন। এভাবে প্রত্যেকটা নিয়ম আপনি সুন্দর করে মনে রাখবেন। তাহলে গেল। তারপরে এটা যেহেতু জুমলা এইখানে জুমলায় মুআতারাজা হয়েছে, স্বাভাবিকভাবে তো জুমলা ইনশা, তো আপনি লিখবেন জুমলা ইনশাইয়াতুন মুআতারিদাতুন, ঠিক আছে? তো মুআতারিদা কিভাবে লিখবেন? এই পুরোটা এর ইনশাই না লিখলেও চলে, জুমলায় মুআতারাজা লিখলেও চলে। তো জুমলায় মুআতারাজা আমরা বলি না, আমরা বাংলা বলে তো এই কথাটা জুমলায় মুআতারাজা। বাক্যের মাঝখানে অন্য একটা বিষয় ঢুকে গেছে, মূলত সেটা উদ্দেশ্য ছিল না, এটাকে বলে জুমলায় মুআতারাজা। এই জুমলায় মুআতারাজা শুধু একটা ওয়াও আসে, সেটাকে ওয়া ইতিরাদিয়া বলা হয়। হ্যাঁ, আলোচনাগুলো সামনে যখন আসবে তখন আপনারা শিখতে পারবেন। তাহলে আমরা বুঝলাম যে এখন যে কাহিনীটা আসবে সেটা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী সামনে আসতেছে। তো উনি ওনার কিতাবটা যেভাবে সাজিয়েছে, উনি যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীর ভিতরে অনেকগুলো কাহিনী আনবে, কাহিনী আনার পর একটা শিরোনাম দিবে। হ্যাঁ, যেমন এখানে দিচ্ছে মান কাসারাল আসনাম, শিরোনাম দিবে। শিরোনাম দেওয়ার পরে শিরোনামের ভিতরে আবার অনেকগুলোই আনবে, 1 নম্বর বায়ুল আসনাম, 2 নম্বর এভাবে আনবে। হ্যাঁ, ওলাদু আজহারা, অর্থাৎ একটা মৌলিক হেডিংস দিবে, হেডিংসের পরে আবার এর ভিতরে আবার হেডিংস দিবে, যাতে করে বোঝা যায় যে আমি এখানে মূর্তিকে ভাঙলো সেই বিষয়ে কথা বলবো। এখন মূর্তিকে ভাঙলো এটা বোঝার জন্য এবার কি কি দরকার 1 2 3 4 এভাবে দিবে, ঠিক আছে? আমরা ধারাবাহিকভাবে অনুবাদও শিখবো, সাথে সাথে এবারতও শিখবো, সাথে সাথে তারকিবও শিখবো, যা এবং পাশাপাশি আরো অনেক কিছু আমরা শিখবো, ঠিক আছে? তো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু আসছে, বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিবটা আমি করে দেই। বা হরফে জর, ইসমি মুজাফ, নাকেরাফার মারেফা হলে মুজাফ মুজাফির তারকিব হয়, সে হিসাবে মুজাফ। এখন লফজে আল্লাহ মারেফা, আর রহমান মারেফা, রহিম মারেফা। তো মারেফার পরে যদি একাধিক মারেফা হয় তাহলে প্রথমটা হয় মাউসুফ। আর রহমান সিফাতুন উলা, আর রহিম সিফাতুন সানিয়া। মাউসুফ তার এই 2 সিফাতকে মিলে এই যে মুজাফ ধরেছি, মুজাফের মুজাফিলেহি, মুজাফ মুজাফিলে মিলে যে হরফে জর ধরলাম তার মাজরুর। এই জর এবং মাজরুর মিলে মুতাআল্লিক অথবা মুতাআল্লাক। এখন মুতাআল্লিক হয় ফেল অথবা শিবে সাথে। এখন আমি যদি ফেল ধরি তাহলে এটা পূর্ণ জুমলা হবে, শিবে জুমলাগুলো জুমলা হয় না। শিবে জুমলা ইসমে ফাইল, ইসমে মাফুল এগুলো উজ্জ ধরলে, গোপন ধরলে পুরো জুমলা হয় না। তাহলে আমি এখানে একটা ফেল ধরবো। আমরা জানি কোনো কাজ শুরু করে বলি বিসমিল্লাহ, তাহলে কোনো কাজ শুরু করতে আমরা বিসমিল্লাহ বলি। তাহলে আমরা এখানে একটা ফেল ধরতে পারি কি আশরাউ অথবা আবতাদিউ, আবদাউ, মানে আমি শুরু করতেছি। তাহলে এখানে আমরা ধরতে পারি আশরাউ সহজে, আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আশরাউ ফেল, ফাইল, ফেল ফাইল মুতাআল্লাক মিলে জুমলাতুন ফাইলিয়া। আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাহায্যে শুরু করলাম। তাহলে আমরাও আল্লাহর নামে শুরু করব, তারকিবের মাধ্যমে আমরা বুঝলাম। আচ্ছা, তো আমরা একটা তারকিব করছি, এর ভিতরে আরো অনেকভাবে আপনি তারকিব করতে পারেন, আপনার যা উজ্জ ধরতে মন চায়। আকরাউ, হ্যাঁ, আপনি আক্তুবু লিখতেছেন, আপনি হাঁটতেছেন, যেটা যে কোনো একটা আপনি ধরে তারকিবটা করতে পারেন। এরপরে দেখেন প্রশ্ন করা হচ্ছে মান কাসারাল আসনামা, মান কাসারা, মান এখানে প্রশ্নবোধক। মান কাসারাল আসনাম, কে মূর্তিগুলোকে ভাঙলো? আপনারা যারা মোটামুটি ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে মূর্তিগুলোকে ভেঙে তারপরে বড় মূর্তিটার উপরে কুঠারকে রেখে চলে এসেছিল। তো এই কাহিনীগুলো সামনে আসবে, মজা পাবেন অনেক ইনশাল্লাহ। মান কাসারাল আসনামা, এখন আমি যে এইভাবে আসনামার ভিতরে দিলাম, জবর দিলাম, এর কারণ কি? হ্যাঁ, আর কাসারা ইয়াকসিরু অর্থ ভাঙ্গা। মান কাসারা, কে ভাঙলো আল আসনাম মূর্তিগুলোকে? এখন আপনি এখানে মান আসছে, তো এখন প্রশ্নবোধক মানের ভিতরে কিভাবে তারকিব করবেন? একটা সহজ প্রশ্ন। প্রশ্নবোধক মানে কিভাবে তারকিব হবে? সামনে আমাদের মানে শর্তি আসবে, মানে ইস্তেফামিয়া, মানে তারপরে মানে মাউসুলা আসবে, যেখানে যেটা আসবে সেখানে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন প্রশ্নবোধক মান সাথে প্রশ্নবোধক মা, এই দুটো নিয়ে একটু আলোচনা করে দিই। প্রশ্নবোধক মা এবং মানের তারকিব। প্রশ্নবোধক মা এবং মানের পরে যদি এসএম আসে, যেমন বললাম মা ইসমুকা, তোমার নাম কি? এবং মান দ্বারা বললাম যে মান আবুকা,
মান আবুকা তোমার পিতাকে, মান রব্বুকা তোমার রবকে। ঠিক আছে, তাহলে মা ইসমুকা মান রব্বুকা, প্রশ্নবোধক মান এবং প্রশ্নবোধক মান নিয়ে আমরা আলোচনা করতেছি। সামনে আবার যেগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নবোধক মা এবং মানের পরে যে এসএম আসে, তাহলে প্রশ্নবোধক মা এবং মানটা তার কি হয়, খবরে মুকাদ্দাম, ইসমু মুজাফ কা মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা মুআখার, খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার মিলে, যেহেতু এটা প্রশ্নবোধক। দুনিয়ার যত প্রশ্নবোধক বাক্যগুলো আছে সেগুলোকে জুমলাতুন, আপনি যেহেতু এগুলো প্রশ্নবোধক, হ্যাঁ, ইস্তেফাম, জুমলাতুন ইস্তেফামিয়াতুন বলতে পারেন, কিন্তু জুমলাতুন ইস্তেফামিয়াতুন মূলত নাহয়ী পরিভাষা না। প্রশ্নবোধক যতগুলো আছে, আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজি, এগুলো ইনশাইয়া হয়, জুমলাতুন ইনশাইয়াতুন। তাহলে কি হবে, তাহলে প্রশ্নবোধক মা এবং মানের পরে এসএম আসলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার হয়। ঠিক আছে, তাহলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার, মা ইসমুকা তোমার নাম কি, মান আবুকা তোমার পিতা কে। স্বাভাবিকভাবে আপনার যদি কোনো বস্তু অর্থাৎ গয়রে জাবিলুকুল, যেগুলোর জ্ঞান নাই, সেগুলোর জন্য প্রশ্ন করলে মায়ের মাধ্যমে করা হয়। আর যখন কোনো জাবিলুকুল, কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চায়, তখন মানের মাধ্যমে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, ব্যক্তি বা সত্তা, এইসব ব্যাপারে। ঠিক আছে, জাবিলুকুল জ্ঞানবানদের ব্যাপারে। তাহলে একটা বুঝলাম। এরপরে সহজে বলে দিই, এখন এর পূর্বে যদি হরফেজর আসে, তখন তো এই প্রশ্নবোধক মা এবং মানগুলো কি হয়ে যায়, মাজরুর হয়ে যায়। যেমন আমি বললাম যে আলা মান দাইনুন, লিখলাম যে কার উপরে ঋণ, যেটা মনে আসে সেটাই লিখলাম। তখন আলা হরফেজর, মান মাজরুর, মান ইস্তেফাম, ইসমে ইস্তেফাম মাজরুর, জর মাজরুর মিলে একটা উজ্জ শিবিউলের সাথে মুতাল্লাক হয়ে খবরে মুকাদ্দাম, দাইনুন মুবতাদা মুআখার। এরপরে যদি এভাবে আসি, যেমন আম্মা ইয়াতাসাআলুন, আন মূলত ছিল আন মা, হ্যাঁ, তারপরে তালিল হয়ে গেছে আম্মা। একটা বিষয় খেয়াল রাখবেন, জেনে রাখবেন, দুনিয়ার যত জায়গায় প্রশ্নবোধক মা এর পূর্বে হরফেজর আসে, তখন প্রশ্নবোধক মায়ের যে আলিফটা আছে সেটা বিলুপ্ত হয়ে যায়। দেখবেন, আপনারা খেয়াল করবেন 30 পারার প্রথম শব্দটা এইভাবে আছে, আম্মা। এরপরে যত জায়গায়, যেমন মনে করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা, ওইখানে কিন্তু এভাবে আছে লিমা। তাহলে বুঝবেন এটা প্রশ্নবোধক মা, এসে লাম হরফেজর, মাটা মাজরুর। তাহলে আম্মা ইয়াতাসালুন, আন হরফেজর, মা হলো মাজরুর, জর মাজরুর মিলে ইয়াতাসালুন মুতাল্লাকে মুকাদ্দাম, মুতাল্লাটা পূর্বে চলে আসছে। তাহলে এই আপনার প্রশ্নবোধক মা এবং মানের পূর্বে যদি আলা আসে, তাহলে সেটা জর মাজরুর। যদি এখানে মুজাফ আসতো যে সাহিবু মান, হ্যাঁ, অথবা সাহিবু মা, সাহিবু মান, যে ব্যক্তির মালিক, সাহিবু মান ব্যক্তির মালিক, ফিল বাইত, হ্যাঁ, কোন ব্যক্তির মালিক, সাহেব কোন ব্যক্তির মালিক ঘরের ভিতরে, সাহিবু মান ফিল বাইত। তাহলে মা এবং প্রশ্নবোধক মা এবং মানের পূর্বে যদি মুজাব আসে, তখন মুজাব ইলাইহি মিলে আপনার, তখন তো এটা মাজরুরের হালতে চলে আসবে, এভাবে হবে। তাহলে আমরা বুঝলাম মা এবং মানের পূর্বে যদি কি আসে, হরফেজর অথবা মুজাব আসে, মুজাব ইলাইহি মিলে তার কি হবে, এরপর একটা আলাদা অংশ হবে। আর যদি প্রশ্নবোধক মা এবং মানের পরে স্বাভাবিক এসএম আসে, তাহলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার হবে। এখন প্রশ্ন হলো, প্রশ্নবোধক মা এবং মানের পরে যদি ফেল আসে, যেহেতু আমাদের মান কাসার আসনামা থেকে আমরা আসছি, তাহলে কাসার, এখন প্রশ্নবোধক মানের পরে ফেল আসছে, তখন কি হবে, মা এবং মানের ক্ষেত্রে প্রশ্ন করলে উত্তরে যা আসে, ওই উত্তরটা তারকিবে যা হয়, মা এবং মানটা তারকিবে তা হয়। এ হলো সূত্র। যেমন মা ইসমুকা তোমার নাম কি, ইসমি জায়েদ, তাহলে ইসমি মুবতাদা, জায়েদ খবর, যেহেতু উত্তরটা খবর হয়েছে এই জন্য মাটা খবর হয়েছে। তারপরে মান আবুকা তোমার পিতাকে, আপনি উত্তরে কি বলবেন, আবি জায়দুন, আমার পিতা জায়েদ, তাহলে জায়দুনটা যেহেতু খবর হয়েছে এই জন্য প্রশ্নবোধক মা ও মানটা খবর হবে। আবার যখন উভয় মুবতাদা খবর উভয়টা মারিফা হয়, তাহলে দ্বিতীয়টাকে যে কোনো একটাকে মুবতাদা খবর ধরা যায়। তাহলে আমি যদি এখন বলি যে এসমি জায়দুন, এসমিটা খবরে মুকাদ্দাম, জায়দুনটা মুবতাদা মুআখার, তাহলে আমি জায়দুনকে মুবতাদা ধরেছি, তাহলে প্রশ্নবোধক মাটাও মুবতাদা হয়ে যাবে। এই জন্য বলা হয় প্রশ্নবোধক মা এবং মানের পর এসএম হইলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার, এটা হলো উত্তম তারকিব। কিন্তু কেউ যদি মুবতাদা এবং খবর করে তাও হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কোনো কথার ভিতরে ফাঁক রাখা যাবে না, এই জন্য এটা বলে দিলাম। এখন মান আপনি প্রশ্ন করেছেন, মান দরাবতা, মান দরাবা, দেখেন মান দরাবতা, তুমি কাকে মারছো, উত্তর কি হবে, দরাবতু জাইদান। তাহলে এখানে উত্তরটা মাফুল বিহি হয়, দরাবতু ফেল ফাইল, জাইদান মাফুল বিহি। যেহেতু এটা উত্তরটা মাফুল বিহি হয়েছে, তাহলে আমাদের এখানে মানটাও মাফুল বিহি হবে। এখন যেহেতু ফেলের পূর্বে চলে আসছে মাফুল বিহিটা, তাহলে মাফুল বি মুকাদ্দাম, এটাকে লিখতে পারেন প্রথমে ইসমে ইস্তেফাম, মাফুল বি মুকাদ্দাম, ইসমে ইস্তেফাম না লিখলেও সমস্যা নেই। আর দরাবতা ফেল ফাইল, মাফুল বি মুকাদ্দাম, তার ফেল ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়াতুন ইনশাইয়া। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এখানে মাফুল বিটা পূর্বে চলে আসছে, তো মাফুল বি পূর্বে আসে, সেটাকে যদি এসএম এর মাধ্যমে শুরু হয় সেটা ধর্তব্য হয় না, কেমন যেন দরাবের মাধ্যমে শুরু হয়েছে, কারণ মাফুল বির স্থান পরে, এই আর কি। মান দরাবা, কে মারলো,
এখানে যেহেতু হুয়া ফিরতেছে মানে দিকে মান দরাবা, কে মারলো। এখন আপনি বলবেন দরাবা জায়দুন, জায়েদ মারছে। কে মারলো? দরাবা জায়দুন, জায়েদ মারছে। তো এখন তার কিভাবে ফাইল হয়েছে? এখন নিয়ম অনুযায়ী এটাকে ফাইলে মুকাদ্দাম বলতে হয় না, কিন্তু ফাইলে মুকাদ্দাম হয় না। কখনো যদি ফেলের পূর্বে ফাইলটা চলে আসে, যেমন জায়দুন দরাবা, তখন ওটা আর ফাইল থাকে না, সেটা মুবতাদা হয়ে যায়। ঠিক আছে, এরপরে আবার ওই ফেলের ভিতরে জমির ধরা হয়, সেটা হয় তার ফাইল। মান দরাবা, মানটা তখন হয়ে যাবে মুবতাদা। যেহেতু উত্তরে ফাইল এসেছে, উত্তরে ফাইল আসলে মনে রাখবেন সেটা তার কিভাবে মুবতাদা হয়। তাহলে এখানে মানটা মুবতাদা, দরাবা ফেল ফাইল মিলে হবে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়া হবে। যেহেতু মুবতাদা মান ইসম এর মাধ্যমে শুরু হয়েছে, এই জন্য জুমলা ইসমিয়া হবে। ঠিক আছে, তাহলে এই সহজ কথাগুলো আমরা বুঝলাম। আর একটু বলে দিই, আমাদের সামনে যখন আলোচনাগুলো আরো আসবে তখন আরো ক্লিয়ার হবে। প্রথমটা মা আকালতা, তুমি কি খাইছো। মা উকিলা, কি খাওয়া হইলো। ঠিক আছে, মাজহুল দিয়ে আনলাম, কারণ যাকে খাওয়া হয় সেটা তো মাজহুল হয়। মা আকালতা, মারুফ মাজহুলের নিয়ম আমাদের সামনে আলোচনা যখন আসবে, করার প্রয়োজন তখন আমরা করব। মা আকালতা, তুমি কি খাইলে, তখন অর্থ হবে কি, যে বলবেন যে আপনি সারা জীবন তো এই উত্তর দিলে সবাই আমার উত্তর দিয়ে আকালতুল রুজ্জা, আকালতুল খুবজা, যদিও রুটি কম খাই, না রুটিও আমরা খাই চায়ের সাথে। হ্যাঁ, তো আমাদের উত্তর আসে রুজ্জা নাহলে খুবজা। আচ্ছা, বললাম আকালতুল রুজ্জা লিখলাম। তাহলে আকালতু ফেল ফাইল, রুজ্জা মাফুল বিহি। তাহলে উত্তরটা কি হলো? মাফুলুন বিহি হলো। যেহেতু মাফুল বিহি হয়েছে, আমরা এখন দৌড় দিব মায়ের কাছে। প্রশ্নবোধক মাটাও তার কি মাফুল বিহি হবে। এখন ফেলের পূর্বে মাফুল বিহি আসলে একটা মুকাদ্দাম লিখতে হয়। মা ইসমে ইস্তেফহাম মাফুলুন বিহি মুকাদ্দাম, আকালতা ফেল ফাইল। মা ইসমে ইস্তেফহাম মাফুল বিহি মুকাদ্দাম আর আকালতা ফেল ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়াতুন ইনশাইয়া। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে বাক্যটা আমরা লিখছি, মা উকিলা, কি খাওয়া হইলো। মা উকিলা মানে কি, কাকে খাওয়া হইলো। এখন আপনি বললেন যে উকিলার রুজ্জু, হ্যাঁ ভাতকে খাওয়া হইলো, তাহলে আপনি বলবেন কি, যে উকিলার রুজ, উকিলার রুজ্জু, খাবার খাওয়ালো। তাহলে এখানে রুজুটা নায়েবে ফাইল। এখন আপনি যদি মাটাকে নায়েবে ফাইলে মুকাদ্দাম বলেন, ফাইল এবং নায়েবে ফাইলে মুকাদ্দাম হয় না, তখন যদি বাক্য প্রশ্নবোধক মায় বা মানের উত্তরে নায়েবে ফাইল আসে অথবা ফাইল আসে, তখন ওই প্রশ্নবোধক মায় ও মানটা তার কিভাবে মুক্তাদা হয়। তাহলে এটা হবে মুক্তাদা। আর উকিলা ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে যাবে খবর। মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়া হবে। তাহলে মোটামুটি আপনাদের জেহেন, আপনাদের মাথা, আপনাদের মস্তিষ্ক একটু একটু খুলতেছে বলতে খুলে পড়তেছে না, কিন্তু মানে আপনারা বুঝতেছেন যে এইভাবে হবে। তাহলে আমাদের মূল যে পড়াটা আমি কিন্তু এইভাবে ইনশাআল্লাহ কসস নামিন পুরোটা শেষ করব। আপনারা দেখবেন, আপনারা এই ভালো করে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। নাহু সরফ তালিল কোনো কিছু বাকি থাকবে না। এবারও থল করা, সেলাতুল আফাল, কোনো কিছু ইনশাআল্লাহ বাকি থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের মূল যেটা, মান কাসারাল আসনাম, মূর্তিগুলোকে কে ভাঙলো। দেখেন আপনি বলবেন কাসারা, কাসারা ইব্রাহিম, ইব্রাহিম মূর্তিগুলোকে ভাঙলো। তাহলে উত্তরে কিন্তু আসতেছে ফাইল। তো আমাদের নিয়ম অনুযায়ী যখন মা এবং মানের উত্তরে ফাইল আসে, তখন ওই মা এবং মানটা মুক্তাদা হয়, যেহেতু ফাইলে মুকাদ্দাম হয় না। তাহলে আমরা এই মানটাকে লিখবো মুক্তাদা। আর কাসারা ফেল ফাইল আর আসনামা মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে মুক্তাদার খবর। মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়া, যেহেতু প্রশ্নবোধক। এখন কথা হলো, আমি আসনামাকে তো অন্য মাফুলও দিতে পারতাম, মাফুল লাহু দিতে পারতাম, মাফুল মাহু দিতে পারতাম, মাফুল মুতলাক দিতে পারতাম। হ্যাঁ, এরপর আমি এখানে কাসার আসনামও দিতে পারতাম, কেন আসনামা দিয়েছি। তো ইনশাল্লাহ আমরা এই আপনার এই যে ফেলটা কেন এখানে আসনামা দিল, এই কথাটা এখন আমরা বলবো ইনশাল্লাহ। আমরা এই যে কথাটা বললাম যে আসনামু কেন হবে না, আসনামা কেন হবে, ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জুমলায় ফেলিয়া নিয়ে, অর্থাৎ কখন ফেলগুলো পরবর্তী ইসমকে রফা দিবে, কখন ফেলগুলোকে পরবর্তী ইসমকে নসব দিবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বলবো। এরপর আমাদের যে বাইউল আসনামি কেন, এটা তো ইসমে ফাইল, তো বাইউল আসনামা কেন হলো না, এগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।